ভয় পাইতেছেন আমরা কিসের বাচ্চা? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের বাচ্চা হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। মুমিন হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। ঈমানদার হিসেবে, রোজাদার হিসেবে, মুত্তাকি হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। বাকি রোজা সবাই রাখবেন ইনশাআল্লাহ। হাত তুলেন, দুই হাত তুলেন, আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের বাবা মাকে মাফ করে দেন, আমাদেরকে রোজাদার বানিয়ে দেন। এই হাত সোজা করেন, হাত সোজা করেন। দুনিয়ার সব কাম করতে যায় কষ্ট হয় না, মসজিদে ইমাম সাহেবের কথা শুনতে আজকে একটু কষ্ট দিবই আমাদের। একটু হাত সোজা করেন, আল্লাহকে দেখান। এই হাত কাকে দেখাচ্ছেন? বলেন আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের পরিবার, বংশধর, সারা বিশ্বের মুসলমানকে কবুল করেন, মাফ করে দেন। ঈমানদার মুসলমান হিসেবে কবুল করেন, আমিন। কষ্ট দিলাম, মাফ করে দিয়ে আমাদের আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শুনতেন দিনের আলোতে, রাতের অন্ধকারে, সর্ব অবস্থায়। তাইলে উম্মত কি করতে হবে না করতে হবে না? কোরআন তেলাওয়াত করলে কি লাভ? এটা করলে কি হইব? এখনকার যে জেনারেশন বাইরে গেছে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে অথবা স্কুলে পড়ে বা অন্য জায়গায় পড়ে, মাদ্রাসায় পড়ে নাই, এরা এসে জিজ্ঞেস করে হোয়াট ইজ দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ বুক। এটা একটা বই, এটা পড়তে হবে না, এটা বুঝতে হবে, এটা বুঝে শিখে তারপরে পড়তে হবে। আর বুঝতে শিখতে যাই 70 বছর শেষ, তারপরে পড়তে বসে পারবো? পারবো এটা? এটা কি জেনে বুঝে শিখে তারপরে বলতে, নাকি শিখে পড়াশোনা করতে হবে? শিখে তারপরে যদি আপনি বুঝতে চান, বই কিনে অর্থবোধক কোরআন শরীফ ক্লাসে পড়তে পারেন, অসুবিধা নেই। আবার অর্থওয়ালা কোরআন শরীফ পড়ি আবার হুজুরে আবার হতো দিতে যায় না। হুজুর কোরআন শরীফের অর্থের মধ্যে কিন্তু আমি পাইছি স্বর্ণ ব্যবহার করা যায়, কোরআন শরীফের অর্থের মধ্যে আছে। তো কোরআন শরীফের অর্থের মধ্যে আছে বউরে তালাক দেওয়ার পরে 2 বছর পর্যন্ত তারে খাওয়ানো বানানো ওই বাড়িতে রাখতে হবে, ওটা ফান নাই? এটা তো পরে বাদ হয়ে গেছে। এটা কি হয়েছে পরে? কোরআনের এরকম অনেক হুকুম আছে, প্রথম অবস্থায় ছিল, পরে কি হয়ে গেছে? আরেক আয়াত এসে বলছে না আগেরটা বাদ, এখন এটা মানতে হবে। 3 মাস পর্যন্ত, 3 মাস 10 দিন কি করে, 4 মাস 10 দিন, 3 মাস 10 দিন, ঈদ এটা পরে আসছে। আগে আসছে কি 2 বছর পর্যন্ত জামাই পুরো খাওয়াইতে হবে, খাওয়াইতে হবে, সব ব্যবস্থা করতে হবে, কাবিনের টাকা তো দিতেই হবে। প্রথম ছিল এটা। তো এখন কোরআনের আয়াত পড়ে যদি আপনি হুজুরের কথা বলেন, হুজুর আপনি কি কোন কোরআনের আয়াত জানেন? আমার ঘরে কোরআনের কতগুলো তাফসীর আছে, কতগুলো হাদিসের বই আছে, আমি তো পড়ি, সব পড়ি, আমি জানি। এজন্য ওই জানা দিয়ে তো আপনার লাভ হবে না, আপনাকে জানতে হবে কোনটা আমল করতে হবে, কোনটা আমলের এখন নিয়ম। ইসলামে জিহাদ করা যে ফরজ, এটা আপনারা জানেন? এই কথা কম, জিহাদ করা ফরজ এটা জানেন? কেউ অনেকেই জানে না, 99% জানে না। জিহাদ যে একটা ইসলামের অঙ্গ, প্রয়োজন, এটা অনেকেই কি জানেন? জিহাদের তো জঙ্গি নাম দিয়ে দিছে, সেজন্য জিহাদ শব্দটা উচ্চারণ করলে এখন ভয় পায়, না জানি জঙ্গি হয়ে যায়। অত জঙ্গি ফার্সি একটা শব্দ, যে জং করে তারে কয় জঙ্গি, যে জং করে তারে কি কয়? মানে জং অর্থ যুদ্ধ, মানে যে যুদ্ধ করে তারে কি কয়? ওই লোকের এখন এই জঙ্গি শব্দ আপনারা পেলে আমরা জঙ্গি, আমার মাথা গরম হয়ে যাবে। অথচ আপনি কোনো যুদ্ধ করেন না, কিছু না, রাজনীতি কামান পরিবারের খাওয়ান, আপনারা কয় কি? জঙ্গি। অপব্যবহার, এগুলো কি অপব্যবহার। এই জন্য কোরআন তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? কোরআন তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? সবাই বলে না কোরআন তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন আমাকে একটু পড়ে শোনাও। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছেন সূরা নিসা, সূরা নিসা পড়তেছেন। সূরা নিসার একটা আয়াত 41 নম্বর আয়াতে যখন আসছে, فكيف إذا جئنا من كل أمة شهيد وجئنا بك على هؤلاء شهيدا
এর অর্থ হলো তারা ভেবে দেখুক তাদের অবস্থা এমন হবে যে আমাদের দিন প্রত্যেক উম্মত থেকে আমি একজন সাক্ষী হাজির করব। প্রত্যেক উম্মত থেকে আমি কি করব? একজন, এবং ওই সাক্ষী আপনার জন্য হাজির করব। নবীজিকে বলতেছেন আল্লাহ তাআলা, ওই উম্মত সাক্ষী দিবে যে আমি তাদের কাছে কোরআনের বিধান, হাদিসের বিধান, সুন্নাত, হারাম হালাল এগুলো তাদের কাছে পাঠাইছি কিনা, এর পক্ষ থেকে প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী দিবে। এই শোনার পরে আল্লাহ রাসূল ইবনে মাসউদকে বলতেছেন থামো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির চোখে টলটল করে পানি পড়তেছে। আমাদের জন্য সেই সাক্ষী রেডি, রেডি না? রেডি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, ওসমান, এই যে তারা আল্লাহ তাআলার বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী 1,00,000 সাহাবী সারা বিশ্বের মধ্যে মানুষের কাছে পৌঁছায় দিয়েছে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মানতে হবে, কোনটা মানতে হবে না, এগুলো কি এখন ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কথা কম, ক্লিয়ার না ক্লিয়ার না? হারাম হালাল মানা মানে কোনটা ক্লিয়ার না ক্লিয়ার না? আরে এদিকে তাকান, ক্লিয়ার শ্যাম্পু ব্যবহার করে এটা করতে পারে, অন্য যদি ক্লিয়ার করতে পারে শ্যাম্পু ব্যবহার করে মাথা ক্লিয়ার করে ফেলে। এখন আমার লাগে ক্লিয়ার কর না কেন বলেন? হারাম হালাল ক্লিয়ার নাকি নন ক্লিয়ার? না ক্লিয়ার কি না? ক্লিয়ার শ্যাম্পু কিনে না বাজারে যাইয়া এই সময় কি সন্ধান করে ক্লিয়ার শ্যাম্পু দেয়, আবার কি লাগে কি লাগবে শ্যাম্পুর লাগে কি দেয়? কন্ডিশনার, ইংরেজি কয় কন্ডিশনার দেয়। এত সুন্দর ইংরেজি কয়, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত প্রয়োজন আছে তো নাই? কার কার ঘরে চলতেছে? সবার ঘরে চলতেছে তো? সবার ঘরে কোরআন তেলাওয়াত চলতেছে? টেলিভিশন চলতেছে? টেলিভিশন চলতেছে? শুক্রবারে মুভি চলেনি এখন, দৈনিক টিভিতে। মোবাইলে তো আছে, মোবাইলে ইউটিউবে সার্চ দিলে তো সাবানার মুভি পাওয়া যায়। আবার শুধু শুধু কি লেগে কমলা বানাবার দেখার লেগে বেশি আর কি। ছোটবেলায় দেখছিলাম ভাড়া করে আনা হতো, মনে আছে? হ্যাঁ, ইমান বিক্রির জন্য। এখন আমরা বুঝতেছি ইমান বিক্রি করালে ভাড়া করে সবাই সবার ঘরের থেকে 10 টাকা 5 টাকা করে তুলে আনে, ওখানে মাঝখানে চালাইতো, ব্যাটারি ভাড়া করে চালাইতো কিনা? আহা মুসলমান, আমরা কেমন মুসলমান? আচ্ছা বলেন আমরা কেমন মুসলমান? এখনো রোজা রাখি, কয় অন্তর রোজা না, আচ্ছা না চলো আমরা একটু মুভি চাই। কথা কম ঠিক কিনা? গেম চালাইতেছে নি যুবকের বেড়ে, অ্যাটাক মারতেছে নি, গেম চলেনি? এই আমার দিকে তাকাও যুবকেরা, তোমরা অ্যাটাক চলেনি? ফ্রি ফায়ার কি গেমগুলো আছে এগুলোতে অ্যাটাক চলে? দিনের বেলা না রোজা রাখি, কথা কিন্তু মানা করছে, উল্টা পাল্টা করতে মানা করছে। অনেক সিগারেটের কাঁচা খাইলে কি বলে? আচ্ছা কি কোন আছে না নাই? এই যে মুসলমান, এখন এই মুসলমান আমরা সবাই কি? আমার তো ভয় লাগে, আমার তো হুজুরে কি না কি জিজ্ঞেস করে। বলেন সবাই জোরসে বলেন, আমরা সবাই কি? আমরা সবাই মুসলমানের বাচ্চা। আমরা সবাই কি? আমার এটার প্রতি কি শরম আছে? আমরা সবাই কি? এটা গৌরবের বিষয়। আমরা হিন্দুর বাচ্চা না, খ্রিস্টানের বাচ্চা না, আমরা ইহুদির বাচ্চা না, আমরা কিসের বাচ্চা? এটা গৌরব লাগে না? লাগে না? তো মুসলমানের বাচ্চারা তোমরা হেলার দিয়ে বসে সুন্দর করে বসানো হয়ে আসো। দুনিয়ার সব জায়গায় খাড়া খাড়ায় মুভি, আধা ঘন্টা 1 ঘন্টা খেলা চাই শেষ করে যায় রাস্তাঘাটে। টেলিভিশন যেখানে বিক্রি করে শোরুম, খেলা চলে ওইখানে রাস্তাতে দেখবেন যে 20-30 জন দাঁড়ায় আছে। আমাদের আজানটা কি করে না করে ওদিকে কোনো খোঁজখবর নাই। ওখানে দাঁড়ায় থাকলে এটা কয় না এই এতরে কষ্ট বল তাড়াতাড়ি করতো, কষ্ট তাড়াতাড়ি খেলাটা শেষ করছো। ইমাম সাহেব তারাবির মধ্যে যখন 10 মিনিট দেরি করে তখন তো ইমামিকে বেশি বেশি বুঝে। ইমামিকে কি বোঝে? এই হলো আমরা কি? মুসলমানের বাচ্চা। আমরা কি? কথাকে আমি মিছে কথা বললাম, ধরেন এটা আমারও অভ্যাস থাকতে পারে। দোকানের সামনে আড্ডা দিতেছে, বসে আছে, আরামসে বসে আছে, ঘন্টাকে
ঘন্টা বাজারের মধ্যে কাটাই দিতেছে, মসজিদে আসলে ঘরের দিকে তাকায় থাকে, কতক্ষণে হুজুরে দাঁড়ায় না, বড় না হুজুরে ঘড়ি ছিল না। আমি তো মনে করি প্রত্যেক মসজিদ থেকে ঘড়িগুলো ফেলে দেওয়া দরকার। ইবাদতের কোনো টাইম নাই, ইবাদতের কি নাই, আল্লাহকে সময় দিতে এসে আপনি রাস্তার মধ্যে যে খেলা দেখছেন, সাকিব বা 6 মারছে, ওই ইমরুল কায়েস কি করছে না করছে সবকিছু আপনি হিসাব রাখতেছেন। আপনারা এখন তার 4 জন সাহাবীর নাম জিজ্ঞেস করলে আপনি পারবেন? আপনারা সবাই মুসলমানের বাচ্চা না? বলেন এটা কি? আর সবাই ভালোভাবে বলেন এটা কোত্থেকে আসছে, এটা কোথায় ছিল বলেন, এটার বাড়ি কোথায়? দেখে বলতে পারবে বাড়ি কোথায়? এটা কয় বছরে নাজিল হয়েছে? এর আগে কথা বললে এটা মুসলমানের বাচ্চা না, এটা জানতে হবে না? এটা জানা ফরজ ছিল, এটা জানা ফরজ ছিল। কোরআন কি, কেন, কি করতে হবে কোরআনকে? শুধু কেবল প্রতি সপ্তাহে মুছে মুছে ঘরের তাকের মধ্যে রাখার জন্য কোরআন দেওয়া হয় না। কোরআন কিনে কিনে ঘরের মধ্যে তাকের মধ্যে ভালো করে জিল দেয়া রাখার জন্য কোরআন দেওয়া হয় না। কোরআন শুধু মসজিদে এখানে জমা করার জন্য কোরআন দেওয়া হয় না। কোরআন দিচ্ছে পড়ার জন্য, বোঝার জন্য, নিজের জীবনের মধ্যে ফিট করার জন্য দিচ্ছে। মুসলমানের বাচ্চা আবার পরিচয় দেয় মুসলমানের বাচ্চা, জানেই না। বলেন কোরআন কয় বছরে নাজিল হয়েছে? আমি কিন্তু আছে কয়েকবার বলছি, কয় বছরে নাজিল হয়েছে? 23 বছর। কয় বছর? কার উপরে নাজিল হয়েছে? আপনারা কেউ বলবেন না, দুইজন বলবেন না, বাকি সবাই বলবেন। বা আমি সব বন্ধ করতেছি, সরলতার কিছুই নাই। বলেন কার উপরে নাজিল হয়েছে? কথা বলেন না, রাগ করছেন? আপনারা রাগ করছেন? রাগ না করলে হেলান দিয়ে এখনো বসে আছেন কেন মসজিদের মধ্যে? হ্যাঁ, ফিট কি ভাঙিয়ে যেতে আছে? ফিট ভাঙিয়ে যায়? চায়ের দোকানে কি হেলান দিয়ে টেবিল আছে? কথা বলেন, হেলান দেওয়ার টেবিল আছে? আরে নাই মিয়া, টেবিলের মধ্যে আনলে হেলান দেওয়ার ব্যবস্থা আছে না চায়ের দোকানে? ওখানে তো হেলান দেয়ই না। ঘন্টাকে ঘন্টা বসে একজনের ব্যাপারে আলাপ শুরু হয়েছে তো শুরু হয়েছে, শেষ পর্যন্ত বাড়িতে বসে বাজার আনতো, হেমিয়ার দোকানে আসে বসে আলাপ করে সময় আসে পরে তো এই আগে ভুলিয়ে গেছে আপনার বাজারে জানতে। কথা বল ঠিক কিনা? এরকম হয় কি হয় না? বউ ইফতার বানাইতে বানাইতে জানছে জ্বর ঠান্ডা কাশি সর্দি লয়ে ইফতার বানায়, হেমিয়ার দোকানে বসে বসে আড্ডা দিতে আছে। যখন 6টা 3 মিনিটে ইফতার না 2 মিনিটে বাড়ি থেকে হ্যাঁ ইফতার রেডি হয়েছে। কি অবস্থা? মুসলমানের বাচ্চা এগুলো কি? আকল দিয়ে শুনেন, আকল দিয়ে শুনেন। এগুলাকে বলে ইহসান। ইসলাম এভাবে বলে না মানে বউরা আপনি আনছেন মানে টাকা দিয়ে কিনে আনছেন, এখন বউরা আপনি সব কাম করাইতে হবে, পেঁয়াজও বানাইতে হবে, আলু চপও বানাইতে হবে। একদিন না বানালে তো খবরই আছে, জানে জামাই যদি আজকে আলু চপ না হয় তো তাই খবর আছে। তো এবার আরেকজনে ভাবি বাজার তো কোথায় বলে যাইতে মনে হয় না আলুর কথা কোথায় না, আপনারা তো দুগা আলু দেন চাই তিন বাপে তো আলু চপ ছাড়া ইত্যাদি করেন। কথা বলে এরকম আছে না নাই? এরকম ভয়ঙ্কর কেন আপনি? কাপুরুষ নিয়ে আপনি একটা জুলুমবাজ। আপনাকে দেখলে আপনার স্ত্রী সালাম দিবে, সালাম এত আসে না, কয় আসছে কি কয়, গালি দেয়। কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হবে কেন? আপনি আসার আগে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, দরজা খুলে আপনাকে বলবে আসে আসসালামু আলাইকুম, সারাদিন কেমন কি অবস্থা, খানা দানা খাইছেন দুপুরবেলা, কই আছে? এটাই হলো স্ত্রী স্বামীর মহব্বত। আজ এগুলো কোথায় গেছে? স্বামীর লগে কথা কইব কেমনে কেমনে, মোবাইল তো টিপতে আছে, হ্যাঁ কও না কি দিয়েছে, হ্যাঁ কি কর, আচ্ছা আচ্ছা বলছি তো তারা একটু চাইলে কন, এরকম করে না করে না? এই হলো স্বামীর দায়িত্ব। আবার স্ত্রীও এরকম করে, তো তুই দাও না মোবাইলে কি কত নাটক সাইল কত ঘরে কোথায় না ওরা আছে না নাই? এই হলো আমরা মুসলমানের বাচ্চা। রাগ করছেন? রাগ করছেন? রাগ করেন, আমার কিছু করার নেই, কারণ আমাকে বলতে হবে, আমাকেও শুধরাইতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস 2699 বলতেছে যে যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে আল্লাহর রহমত আচ্ছাদিত করে রাখে। কি করে রাখে? আল্লাহর রহমতের ভিতরে বেষ্টনীতে তারা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ দিয়ে বুঝা যায় রাগ করে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
শুধু এর পর্যন্ত রাখিয়েন না, ঘরে যা আজকে করেন। আজকে যদি এই রোববার মাসে যদি টেলিভিশন চলে, আমি টেলিভিশন বানিয়ে দেব। যদি কোনো সিরিয়াল চলে, আমি টেলিভিশন বানিয়ে দেব। আর খবরের দরকার নেই। আপনারা তো প্রতিদিন খবর দেখেন না? খবর দেখেন না? বলেন, এই আমাদের কিছুদিন আগে একজন উপদেষ্টা হয়েছে, তার নাম কি? খবর দেখেন। খবর কিন্তু ঠিকই দেখে, আবার খবরের আলোচনাও করে, সমালোচনাও করে, সরকারেরও দোষ হয়, নিজের ঘরের পাতিলের খবর নেই। আছে না না এরকম? এই হলো আমরা মুসলমানের মানে বদনাম। রাজনৈতিক নেতা একটারে ফাইলে বদনাম করতেছে, মজা লাগে। হাতের ব্যাপারে কথা কিন্তু অনেক মজা। এটা কি বদনাম? ধরেন আমাদের এখনকার যে কেউ এমপি হোক, সে নাই এখানে, তার ব্যাপারে যদি আপনি কথা বলেন, এটা কি বদনাম? হ্যাঁ, ওই কথা বলতে পারবেন যেটা সমাজের জন্য ক্ষতি হচ্ছে, ইসলামের জন্য ক্ষতি হচ্ছে। গঠনমূলক সমালোচনা করতে পারবেন, যেটা আলোচনা করলে মানুষের সচেতনতার প্রয়োজন আছে সেটা। আর আমাদের তো রাজনৈতিক চর্চা এমন হয়ে গেছে, যে নেতা হয় তার বিরুদ্ধে সবাই কথা, মানে নেতা হইলে তার বিরুদ্ধে কথা। তো তাকে শুধরানোর জন্য সবাই মিলে চেষ্টা করেন না কেন, ধরাই দেন না কেন? তারা ধরিয়ে দেন না ফজর নামাজ পড়ার, জোহরের নামাজ পড়ার। তাহলে ভাই না, আমনে নেতা, আমনে নামাজে না গেলে আমরা যাইতেন না, মসজিদে নামাজ দিতে হবে। তো যখন নেতা যখন 5 ওয়াক্ত নামাজে হয়ে যাবে, তাহলে সেটা ভালো হবে না খারাপ হবে? মানুষ তো ভুল হতেই পারে, খারাপ হতেই পারে, খারাপ কাজ হয়ে যেতেই পারে। শুধরানোর ব্যবস্থা করতে হবে। ফেললে, পিড়ি ফেললে, হত্যা করে ফেললে এটা কোনো সমাধান। এখন তো আমাদের চর্চাই হয়েছে, তারা ধরি মারি ফিরিয়েলা, মারিয়েলা। কারে কে মারি ফেলতেছে, কারে কে হত্যা করে ফেলতেছে, কে কোথায় মরে যাইতেছে, চিন্তাই হইতেছে, ডাকাতি হইতেছে, কি হইতেছে? এগুলো কে করে? হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, ইহুদির বাচ্চারা করে। কারা করে? মুসলমানের বাচ্চারা করে। কারা করে? আজকে ঈমান আমল না থাকার কারণেই এটা হচ্ছে, আল্লাহর ভয় না থাকার কারণে হচ্ছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলেন আলী, কোরআন শরীফে দ্বিতীয় সূরা কি বলেন? দ্বিতীয় সূরা কি? সূরা এই 2-3 জন নেই কোরআন শরীফ পড়ে, আর কেউ পড়ে না। এই 3-4 জনের পর সূরা বাকারা আছে। আচ্ছা, আগামী মাসে ফুটবল খেলা আছে কোথায়? ক্রিকেটের এখন কোন লিগ চলে? আচ্ছা, আগামী জুমার নামাজের পরে কয়টা বাজে খবর দেখাবো বলেন তো? এটা তো জানেন সব, আমিও জানি। কয়টা বাজে দেখাইবো? 2টা বাজে আছে, 2:30টা বাজে আছে, 3টা বাজে আছে, ঠিক না? রাজনৈতিক খবর কখন দেখায় সেটাও জানি। এই হলো আমরা মুসলমানের। আল্লাহ রাসূল বলতেছেন আলিফ লাম মিম। কোরআন শরীফের প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। কয়টা নেকি? 10টা। নেকি দরকার আছে না নাই? এবার নেকি দরকার আছে না নাই? তের পাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি। হাসরের দিন মা বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বলছা তোর সিনি নাও না, আমি নিজে জাহান্নামে যাব না জান্নাতে যাব, এটা নিয়ে আমি নিজেই পেরেশানি আছি। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় কি হয় না? কবরে যখন আযাব হবে চিন্তা করবো, হায় রে কত কষ্ট করছি পরিবারের জন্য, না খাই না দেয়, নামাজ পর্যন্ত যাই না মসজিদে, রোজা রাখি না, বউ গোলারে খুশি করার লেগে নিজে নামাজ পর্যন্ত ছাড়ে দিছি। আজকে কবরে আযাব হতেছে, বউ গোলা তো মজা মাস্তি করতেছে, আমার লাই একটা বার দোয়াও করে না। এরকম আছে না নাই? বহু আছে। বাবা মারা গেছে, 12-15 বছর হয়ে গেছে, কবরে যায় না, পড়ে না, দোয়াও করে না। দোয়া করবো যে নামাজে পড়ে। তো নবীজি বলতেছেন, আমি বলতেছি না যে আলিফ লাম মিম এই 3টা এক হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। প্রতিটা হরফে 10টা করে নেকি। আর রমজান মাসে তো ওই নেকি আবার কয় গুণ? 70 গুণ। তাহলে একটা হরফ করলে কত হইব? 80টা হইব। কটা হইব? আগে হইলো 10টা, এরপরে রমজানে কটা? কোরআন শরীফের অক্ষরের সম্পর্কে ধারণা আছে লাখ লাখ অক্ষর, আছে কি নাই? সময় স্বল্প, সময় শেষ হয়ে গেছে। তো বলতেছিলাম ভাই বন্ধুগণ, একটু সজাগ করি, নিজেকে একটু সজাগ করি, একটু সজাগ করি। মোবাইলের রঙিন আলো আর টেলিভিশনের রঙিন আলোতে আমরা শেষ হয়ে গেছি। বিশ্বাস করেন, মোবাইলের রঙিন আলো আর টেলিভিশনের রঙিন আলোতে আমরা কি হয়ে গেছি? একদম বোকা হয়ে গেছি। নিজের দায়িত্বটা পর্যন্ত ভুলে যাই। ওই যে বললাম
বাজারের ব্যাগ নিয়ে আসছে, এখন দোকানে বসছে, একটু টেলিভিশনে দিয়ে তাকাইছে, বাজার করতে ভুলে গেছে, মাগরিব হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কথা কাজ আলু ভর্তাটা জানতে দাও, কাইলে বাসা দিন, কথা কথা হয় কি না হয় না? হয় কি হয় না? এরকম অনেক কিছু কথা কাজে ওষুধ আনি না, কাইলে আমি বাচ্চা তুই এনে একটু পানি টানি খাই খাও। মায়ের ওষুধ, বাবার ওষুধ, দায়িত্ব, জ্ঞান সব ভুলে গেছে। এই যুবক ভাইরা, এই তোমরা সবাই আমার উত্তর দাও, তোমরা কি বেশিরভাগ ভুলে যাও না? কথা বলে ভুলে যায় না? 1 বছর আগে রমজানের প্রথম কি দিয়ে ইফতার করছে, বুধবারে তো সবে আছে, এটা জিজ্ঞেস করে বলবো। গত সপ্তাহে শুক্রবারে কোথায় কি করছে এটা ভুলে গেছি, ভালোভাবে বলতে পারবে না, আমি আমার ভাবনা। আমাদের এমন হয়ে গেছে, অথচ আমরা আগে দেখতাম যে এখনো অনেক মুরব্বী আছে, মামতো ভাই বলে, খালতো ভাই বলে, শাস্তো ভাই, জ্যাঠতো ভাইকে এটাও চিনে কি চিনে না? এখন তো নিজের ফুফুর নাম কি এটা বলতে পারবে না, অনেকে দাদার নামও বলতে পারবে না। কথা মনে আছে না নাই? নিজের বাবার নাম বলতে গেলে তো মোহাম্মদ আসিল না, নাইকুদের বাবার আইডি কার্ডটা চাই, ঠিক কি না? মার নামে মোসাম্মদ আসিল নাকি মোসাম্মদ আসিল, বেগম আসিল না আক্তার আসিল, এটা বলতে যায় তাকে বাড়িতে আসে ওটা দিয়ে আসিল, আইডি কার্ড চাই, তারপরে না ভাই আক্তার আক্তার হলো, বেগম হইতো না। কথা বল ঠিক কি না? মা বাপের পরিচয় আমরা ভুলে গেছি। আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান এমন হওয়ার কথা ছিল না। খুবই আফসোসের বিষয়, মুসলমান এমন হওয়ার কথা। ফজরের নামাজের সময় এই এলাকাতে কতগুলো লোক ছিল, আর রাস্তাগুলো কত ভালো, পানির ব্যবস্থা, ওজুখানা, বাথরুম কত সুন্দর। আসছে মাত্র 8 থেকে 10 জন, 12 জন, 15 জন, কষ্ট হয়ে গেছে সবার। অনেকেই ফজরও পড়ে না। কয়টা রোজা চলতেছে? আজকে শেষ করে দিব একটু। কয়টা রোজা চলতেছে? এটা পর্যন্ত আপনাদের ভয় লাগে? কয়টা রোজা চলতেছে দেখছেন না? সবগুলো রাখছেন তো ইনশাল্লাহ? সবাই সব রাখছেন তো? বাকিগুলো রাখবেন নাকি মাঝখানে কিছু কাটছাট করবেন? আর যুবক ভাইরা, সাথে সাথে পরে তুলবো, ডেক্সেট বাজানো শুরু হয়ে যাবো, গান বাজতে শুরু হয়ে যাবো। রমজান আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে বাকি 11 মাস চলতে হবে। যেভাবে রমজানে চলতেছি এভাবে বাকি 11 মাস, এটাকেই আত্মশুদ্ধি বলে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, সকলে বলি আমিন। এইজন্য ভাই, আপনাদের সবগুলো ফায়দা বলতেছি, যারা নামাজের অভ্যাস নেই এখনো নামাজ পড়েন, প্লিজ নামাজ পড়েন, নামাজ পড়েন। এখনো যারা রোজা রাখেন না, এরকম অনেকেই আছে ভাই বন্ধু, তাদেরকে বলেন ভাই রোজা রাখতে। যারা রোজা রাখবে না, জীবন তাদের ধ্বংস, জীবন তাদের কি? এটা আইসিইউতে যায়, অপারেশন রুমে যায়, আল্লাহ করতে বা আল্লাহ শুধু আমাদের দেখছে। আল্লাহ শুধু কি কত বড় ফাটান মারেন, কোটি কোটি টাকার মালিক, এত অপারেশন হইতে কি করে, ঠিক কি না? এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কি চাইতে হবে? বলেন আস্তাগফিরুল্লাহ। নিজেকে শুধরান, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেন, আপনার কাছে আসবে, পরিবারের কাছে আসবে। বংশধরকে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত আছে সেই ঘর আলোকিত, সেই ঘরে সুখ এবং শান্তিতে ভরপুর। আমাদের অনেকের ঘরে টেলিভিশন নেই, আমরা অনেক ভালো আছি। আমরা কি আছি? অনেক ভালো আছি। মোবাইল আছে, চেষ্টা করতেছি মোবাইলও দূর করে দিতে। এটা কোনো কাজেরই না। বাটন মোবাইল দিয়ে কথা বলা যায় না? কেউ ভিডিও কলে না কথা বলে কি হবো? ভিডিও কলে কথা বলার কারণে বোনের বাড়ির বাইরে বোনের দেখতে যায়, ও ভিডিও করতে কথা কইয়া হয়েছে। কথা বল ঠিক না? বোন 3 দিন ধরে হাসপাতালে ভর্তি যায় না, তো ভিডিও কলে তো ছাই হালাছে, এদিকে ইচ্ছা আছে ও যাইলে যে 2000-3000 টাকা খরচ হয়ে যাবো না। কথা বল ঠিক না? এই হলো আমরা মুসলমানের বাচ্চারা। আপনারা মনে থাকবে তো ইনশাল্লাহ?